এ মা মারে ঘরেতে বাড়াই দেখ কি জিনিস নিয়ে আইছি। অরিজিনাল একটা পরি পরি থেকে কম নাই, প্রত্যেকবার বলিস আমি হারিয়ে আসি, এবার মা আমি জিতে আইছি। তুই যা, তুই তাড়াতাড়ি তোর ভাইকে কিনে যা। ওরা আমি আজকে কিছু থাকবে না, আমি একদম বেরিয়ে মেরে ফেলা দেবো। তুই ঠেকাবি না, তুই আমার সাথে থাকবি, ওরা আজকে আমি কুপান মেরে ফেলা দেবো। ঠিক চাচা কাজটা করলো কি? ইয়ং বিএনের কথা শুনে সব রাগ পার্টির সাথে মিশে গেল। চাচা লুইস আছে তো? চাচা আপনার অনেক চিন্তিত লাগতেছে। এই ক্লাসের বিয়ের কথা ভাবতেছেন নাকি? গো, এই টেনশনেই তো মলাম। বিয়ে যে ওর দেবো, ওর বিয়েটা দেওয়ারই দরকার। মেয়ে একটা দেখেছি, এখন কি করব ভাবতেছি। বল তো দেখি কি করা যায়। ছেলে এমনি দুর্বল, আবারও চলাফেরা ভালো না, কোনে কি করে বসে, তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেন। সেইটাই তো ভাবতেছি, ওর তো চলাফেরা ভালো না, এই টেনশনে তো আমি মরতেছি। কি করে বেড়ায় বাজার ঘাটে, খালি মানুষের রিপোর্ট আসে। এখন দেখিস একটা মিয়া, এখন কি হবি নি, ওর দেখাতে হবি। দেখাতে ওর যদি পছন্দ হয় তাহলে বিয়েটা মনে হয় হ্যাঁ যাবে নি। এখন কি, তুমি কি বলতেছো? এখন ভাই ভাই তো লাভ নেই, বিয়ে দিয়ে দিতে হবে, কারণ কোনে কি খেলা যায় পরে মান সম্মান নিয়ে টানাটানি বাইতে যাবে নি। তো তুমি কি বাড়ির দিকে যাচ্ছ নাকি? হ্যাঁ চাচা বাড়ির দিকে যাচ্ছে। আচ্ছা তাহলে চলো বাড়ির দিক যাই, আর তুমি ওর যখন একা টেকা পাবা তখন ওর একটু ভালো করে বুঝাবা। এ মা মারে ঘরেতে বাড়াই দেখ কি জিনিস নিয়ে আইছি। অরিজিনাল একটা পরি পরি থেকে কম নাই, প্রত্যেকবার বলিস আমি হারিয়ে আসি, এবার মা আমি জিতে আইছি। এ মা আর তোর কোনো কাজ কাম করা লাগবে না নে, থালা বাসন মাজা লাগবে না নে, ঘর ঝাইটা লাগবে না নে, এটা আমি বিয়ে করে নিয়ে আইছি। তোর মা তো খালা বাড়ি গেছে। ও এটা কি না? ভাবি আমি বিয়ে করে নিয়ে আসি, এটা আমার বউ। অরিজিনাল একটা পরি, তুমি বলতে না কালা মেয়ে বিয়ে করে আনবিনি। দেখো তো অরিজিনাল একটা পরি, আমার বউর ব্যাপারে যদি প্রশংসা করি তারপরে শেষ হওয়ার না আমি হবে না। আর বউ এ দেখো, এটা তোমার যা হয় পাশের বাড়ির বড় ভাইয়ের বউ। আসলেই তো তোর বউ অনেক সুন্দর, তোর আব্বা খুশি হবে না। আচ্ছা ভাবি তুমি আমার বসেতে বসে গল্প করো, আমি বাজার থেকে ঘুরে আসি, বসে বউ। এবার বাড়িতে মনে হচ্ছে গোল মিটিং হয়েছে। কি হয়েছে বুঝলাম না তো বিষয়। চাচা আপনার সল তো বিয়ে করে নিয়ে আসে, এটা আপনার সলের বউ। কি করলে গে তুমি? আমার তো মাথায় বাস পড়লো মনে হচ্ছে। ও কাজ তো করছে, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। ওর জন্য আমি মিয়া দিকে বেরাচ্ছি, আর ও কাজ তো করছে কি? চাচা কাজটা করেছে কি ও? ওরা আমি আজকে আসলে বেরিয়ে মেরে ফেলা দেবো। তুই যা, তুই তাড়াতাড়ি তোর ভাইটাকে নিয়ে যা। ওরা আমি আজকে কিচ্ছু থাকবে না, ওরা আমি একদম বেরিয়ে মেরে ফেলা দেবো না। তুই ঠেকাবি না, তুই আমার সাথে থাকবি, ওরা আজকে আমি কুপা মেরে ফেলা দেবো। ওরা আমি কিচ্ছু থাকবো না। তুই আমার ঠেকাচ্ছিস কে দুয়ারে? ওর না মারে আমি আজকে দম দেবো না। চাচা শোনেন শোনেন, এখন স্বল্প মানুষ বিয়ে করে ফেলেছে, আপনি তো এমনি বিয়ে দিতে চাচ্ছিলেন, মাঝখানে আপনি খরচটা বেশি গেছে। আরে খরচের চিন্তা করতেছো? আমার যে মান সম্মানটা হানি হলো, এই মান সম্মান হানিটা আমি কখনো ফিরে পাবো আর গ্রামের ভিতরে? এখন চাচা আমাদের আর কিছু করার নেই, এখন ওর মাইরে ফেলা দিতে ওই মান সম্মান আর আসবে না। তুমি বাবু যাই গো, আমি ওর আজকে আমি ছাড়বো না, একটু ছাড়তে পারবো না। ফেলেছে চাচা, আপনি মাফ করে দেন। কি ব্যাপার, আব্বা মা হচ্ছে রাইগে রয়েছে? বুঝলাম না বিষয়, কিসের জন্য রেগে রয়েছে? চাচা ওই দেখো তোমার গুণধর ছেলে আইছে। কি ব্যাপার আব্বা, তুমি তো রেগে রয়েছো? আর বিষয়টা তো বুঝলাম না, আমাদের তাই রাইলে কামবো। কি হয়েছে তুমি বুঝতেছো না? হ্যাঁ, তুমি বুঝতেছো না? তুই বিয়ে করছিস একটা বার আমার জানাইছিস? তুই বিয়ে করে নিয়ে চলে আসিস বাড়ি বউ নিয়ে টিয়ে। আব্বা তোমার তো রেগে রয়েছে, তা তো বুঝলাম না বিষয়টা। আমি বিয়ে করে নিয়ে আসি, অন্তত 50,000 টাকা তোমার বাইসে গেছে, তাও তুমি তুমি রেগে রয়েছো। তোমার তো আরো খুশি হওয়ার কথা, তুমি রেগে রয়েছে, বিষয়টা তো বুঝতে পারলাম না। তুই দেখে কে এরকম কথা বলছে, দেখে মনে হচ্ছে ও বাপের ধরে মারবি। ও অপরাধ করছে, তারপর মনে হচ্ছে ও আমার ধরে মারবি। আমার মান সম্মানের দিক তাকাবি না? ও 50-60 হাজার টাকার কথা বলছে, তাই না? তাই 60,000 টাকা আমার কাছে কোনো বিষয়? আমি না 60 লাখ টাকা দিনাই আছি, আমি ওর আবার কিস্তি দিলে আমি ওর বিয়ে দিতাম। তো দেখে কথাবার্তা সিরি দেখে। আর কি তুই তোর বাপের মান সম্মান দেখবি না? এখন মানুষ সমাজে মানুষ কি কবি নি? আর তোর বাপ তো তার এমনি বিয়ের কথা করছিলই। একটা মেয়ে দেখেছে, মেয়ে তো দেখতে একদম পরীর মতো, আর সাথে এলো মেয়ের বাবা হলো MT-15 গাড়ি দিতে চাইছিল, আর ঘরে যাবতীয় যা লাগবে এসি ফ্রিজ সব দিতে চাইছিল, আর তুই এই বিয়ে করে এনে চলে আসিস। আব্বা ও, 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 জীবনেও কাজ হবে না, সালাম করে কোনো লাভ নেই। আমি এই বিয়ে জীবনেও মেনে নেবো না। কি মনে অত সালাম করলে মেনে নেবো না, আরো মন করে যাবে নি? জীবনেও এটা হচ্ছে না। আব্বা আমি ক্লাসে খুব ভালোবাসি, ক্লাসও আমার খুব ভালোবাসে, আমরা পালায় যে বিয়ে করেছি, আপনি মেনে নেন। চাচা যা আর হয়েছে আপনি এখন মেনে নেন। তুই আমার এই বাড়ির ভিতরে কোনো কথা কবি না এই বিষয়ে। যা হবার হয়েছে এটা বলে হচ্ছে না। ও যার মুখ দেখে আইছে, ও তার সাথে আমার বাড়িতে বাড়া ছেড়ে দেখ, কোনো কাপড় হবে না এই জায়গাটা। এ ভাই, আমার আব্বা এটা বুঝোস না কা?
বসতেছে না তো একটু তুই ভাই একটু বুঝো। না না, তোর বিষয়ে আমি চাচার সাথে একটা কোনো কথা বলতে পারবো না নে। চাচা যে রেগে রয়েছে পরে দেখে তোর বিষয়ে কথা বলেছি, চাচার ওই প্রভাবটা আমার উপর পড়েছে। আর তুই বিয়ে করেছিস আমার কাছে একবারও জানাইছিস, আমি তোর বিষয়ে কথা বলবো, পারলি তোর বিষয় তুই সমাধান করে। আমি এর ভিতর নাই, আমি চাচার দিক। তুই ওর দেখে ও তো স্বাস্থ্য ভাই দেখে, ও যে কত সুন্দর সাজায়, ওই দেখেছিস? দেখে আমার কত রেসপেক্ট করে, দেখে ও আমি তোর সাথে কথা করছি আমার সামনে মুখের বাড়িতে চলে গেল, দেখে ও কত সম্মান করে আমার, দেখ তুই কত বড় আমার সম্মান করে আমার বোঝা হয়ে গেছে। তুই যার বিয়ে করে নিয়ে আসিস খুব দ্রুত তুই আমার ঘরতে লাভ, তুই যা বাড়িতে বাড়া চল যাবি, হাট খুব তাড়াতাড়ি চলে যাবি। আব্বা তুমি তো আমার উপর এখনো রেগে রয়েছো, আমাদের দুজনকে মেনে না, আমরা তো ভুলতেটা করেই ফেলা দিছি। আব্বা এত অভিমান করো না। কোনো তুই ছলে বলে কৌশল আমার মানাতে পারবি না নে। তুই যাই কোস আমি এক তোর এক চুল মেনে নেবো, তুই আমার বাড়িতে আগে বাড়া, আমার কথা একটাই, আমি তো জীবনও মেনে নেবো না নে। তুই আমার বাড়িতে তাড়াতাড়ি বাড়া। আব্বা তোমাকে তো একটা কথা তো বলতে ভুলে গেছি, তোমার বিয়েন কিন্তু অনেক ইয়ং, আর শ্বশুর কিন্তু মারা গেছে আমার। এখন সিদ্ধান্ত তোমার উপর, তুমি আমাদের বাসা থেকে বাই করবা কি করবা না। তুই করলি কি? আমি তো একবারে মেনে নিতাম, তুই একবার আগের থেকে গতি পারতি। চাচা কাজটা করলো কি? ইয়ং বিয়েনের কথা শুনে সব রাগ মাটির সাথে মিশে গেল। চাচা লুইস আছে তো? হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি খুব অনেক ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না।